চ্যানেলে আপনাকে স্বাগত। तत्पदां दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणा रघुनाथं नितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतो संकीर्तनैकपितरौ कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। निगमो कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरः रसिका भुवि भावुका। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याये श्रीराधिका वाक्यं जदून चरित लीला कर्ण पीयूष विप्रोत शक्री ददन विधूत धर्म दंद धर्मा विनष्टम सपदि गृह कुटुंबम दीनामुत्सृज्य दीनाम बहव इह विहंगा भिक्षु चर्यां चरन्ति। जय निताय जय गौर हरि। प्रणाम श्री गुरु चरणारविंदे प्रणाम भजनानंदी सकल वैष्णव चरणे प्रणाम आमार कुलदेवता प्रभु निताय गौर हरि। श्री राधा गोविंद जुगल श्री राधा राधा वल्लभ गोपाल जी नारायण श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। मंदिरे सकल देवता के प्रणाम। ব্যাজস্তুতি মনে আছে তো?
কালকে বলছিলাম ব্যজস্তুতি, কথাটা আরেকবার মনে করিয়ে দিই। যেখানে বাইরে নিন্দা কিন্তু আসলে ঘুরিয়ে তার প্রশংসাই করা হচ্ছে, তাকেই বলে ব্যজস্তুতি। শুনতে মনে হয় নিন্দা করছেন, গালি দিচ্ছেন, কিন্তু আসলে তার প্রশংসাই করে চলেছেন, তাকেই বলে ব্যজস্তুতি। শব্দটি রস সাহিত্যের বর্ণিত। রাধারানী যেটি বলছেন এটি ব্যজস্তুতি, রসের বিচারে ব্যজস্তুতি। কিন্তু রাধারানী যখন বলছেন তখন কিন্তু তিনি তীব্র মান ভরে গালি দিয়েই বলছেন, কিন্তু কথাগুলো বেরোচ্ছে এমন ভাবে সেই গালিটাই যেন প্রশংসার পরিণত হয়ে যাচ্ছে। একে বলে ব্যজস্তুতি। কি বলছেন? যেভাবে তিনি কৃষ্ণ কথার প্রশংসা করছেন, শতকোটি বেদ স্তবস্তুতির মাধ্যমেও তা বলতে পারবেন না কোনদিন। প্রশংসার দিক একটা এমন, কিরকম প্রচ্ছন্ন, কেমন? কৃষ্ণ লীলা কথার মধ্যে একটা অপূর্ব মাদকতা আছে, মানে যার নেশা ভরিয়ে দেয়। এমন একটা শক্তি আছে যা কৃষ্ণের প্রতি এমন আবেশ জাগায়, যা লীলা কথা শ্রবণে অমৃতের মতন স্বাদু লাগে। আর কৃষ্ণ কথা ভিন্ন অন্য কথাতে একটা অনাস্থা জন্ম দেয়, একটা বিতৃষ্ণা জাগিয়ে দেয়। মনে হয় না না, এইসব সংসার কথা ভালো লাগছে না, বরং কৃষ্ণ কথা যদি আর একটু শুনতে পাই, যদি আরো শুনতে পাই, সেটাই ভালো লাগে। এটাই হচ্ছে কৃষ্ণ লীলা কথার গুণ। এই জগতে যত পার্থিব বস্তু আছে, সবার প্রতি সেই আসক্তিটি কেটে যায়। এবং শ্রী গোবিন্দে এমন আসক্তি আসে যে সমস্ত পার্থিব বস্তু ত্যাগ করে ব্রজবাস আকাঙ্ক্ষা করেন। বৃন্দাবনে বৈষ্ণব সঙ্গ, লীলা কথা শ্রবণ, ব্রজবাসের সৌভাগ্য এবং ভাগবত পরমহংস পদলাভ। দেখুন, একটি কৃষ্ণ কথার কতখানি ক্ষমতা, তার কত আস্বাদন দেখুন। এটাই প্রশংসা বাক্য। এবার শুনুন, ছয় গোস্বামীর কথা দিয়ে আরম্ভ করি আজকে। তার মধ্যে সর্বপ্রথম শ্রীরূপ সনাতন, তাদের কথা একটু ছুঁয়ে যাই। নবাব হোসেন শাহ, বাংলার নবাব, তার প্রধানমন্ত্রী সনাতন আর চিফ সেক্রেটারি শ্রীরূপ গোস্বামীপাদ, আর ছোট ভাই অনুপম অর্থ দপ্তরের মন্ত্রী। তাহলে বুঝুন তিন ভাই কত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সনাতন গোস্বামী যেহেতু প্রধানমন্ত্রী, তাকে সব সংবাদ রাখতে হয় দেশের। তার কাছে সংবাদ এলো নবদ্বীপে খুব হরিনাম সংকীর্তন, পাপি তাপি উদ্ধার হয়ে যাচ্ছেন, এমনকি দুর্ধর্ষ জগাই মাথাই পর্যন্ত
উদ্ধার হয়ে গেছেন, পরম বৈষ্ণবের রূপায়িত হচ্ছেন। তার মূলে যিনি আছেন তার নাম শ্রী গৌরাঙ্গ, গৌরহরি। কে বা শুনাইল গৌর নাম, গৌর নাম আমি ধাম পীরতি মূরতি দাথা। ঠাকুর নরহরি লিখছেন গৌর নাম এমনই নাম যা অমীয় ধাম, মানে সমস্ত অমৃতের পূর্ণ ভান্ডার এই গৌর দুটি অক্ষরের মধ্যে। দুই ভাই যখন শুনলেন মহাপ্রভুর নাম, মহাপ্রভুর কথা, তার চরিত কথা শুনলেন, পতিত জনে আপামর সর্বসাধারণী হরিনাম দিয়ে কাছে টেনে নিচ্ছেন। জাতপাত বড় নয়, নাম বড়। যে নাম করে তার কোনো বিচার নেই। তার কাছে রয়েছেন নামাচার্য হরিদাস, রয়েছেন সীতানাথ অদ্বৈত আচার্য। শ্রীরূপ সনাতন গ্রন্থ খুললেন, তারা নিত্য নিয়মিত ভাগবত অনুশীলন করেন। গ্রন্থ ভাগবত খুললেন, খুলে দেখছেন একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় নবযোগীন্দ্রের অন্যতম শ্রী করভাজন নিমিরাজের কাছে বলছেন, নিমিরাজ, ইতি দাপর উর্বেশস্তথা কলবপিস্তরেণো নানা তন্ত্র বিধানেন স্তবন্তে জগদীশ্বরম কৃষ্ণ বরণম তিষা কৃষ্ণমিষাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষदै যজ্ঞৈ সংকীর্তন প্রাবৈরি যজন্তে সুমেধসঃ। দুই ভাই চমকে উঠলেন, হুবহু মিলে যাচ্ছে। 5000 বছর আগে, না তারও আগে, ত্রেতা যুগে নিমি মহারাজের কাছে নবযোগীন্দ্রের অন্যতম শ্রী করভাজন যা বলছেন, আর সেই নবদ্বীপে তার প্রকাশ। অহর্নিশ কৃষ্ণ নাম তার বদনে, উজ্জ্বল গৌর বরণাঙ্গ কান্তি, সঙ্গে অগণিত ভক্ত পার্ষদ। হরিনামী সংকীর্তনে জীবের মোহ ভ্রান্তি বিদূরিত করছেন। সর্বকলিশতার অবসান ঘটছে হরিনামে। সেই গৌর হরি সবাইকে বলছেন, আমি একটি যজ্ঞ নিয়ে এসেছি। এই যজ্ঞ হরিবুল সংকীর্তন যজ্ঞ। এই যজ্ঞে আগুন লাগে না, ঘি লাগে না, কাঠ লাগে না। এই যজ্ঞে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার অধিকার। এই যজ্ঞ সংকীর্তন যজ্ঞ। এই যজ্ঞ হাততালি দিয়ে হরিনাম, খোল করতালি হরিনাম। যজ্ঞৈ সংকীর্তন প্রাবীর যজন্তে সুমেধস। দুই ভাইয়ের মন ভাগবত রসে এমন নিমগ্ন, দুই ভাইয়ের মনকে জিজ্ঞেস করলেন, মন বলে দিলি নন্দসুত বলি যারি ভাগবতে গায়,
সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। আর সন্দেহ রইল না। যখন শুনলেন সুবুদ্ধি রায়ের মতন মানুষকেও প্রভু হরিনাম দিয়ে পবিত্র করে দিয়েছেন, কোনো সন্দেহ নেই। মহাপ্রভুর কাছে একটি চিঠি পাঠালেন, প্রধানমন্ত্রীর চিঠি, বিশেষ দূত নিয়ে এসেছেন। বললেন, দূত জানালেন প্রধানমন্ত্রীর চিঠি। মহাপ্রভু হাতেও ছুলেন না, বললেন ছিঁড়ে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে ফেলে দাও। প্রভুর আজ্ঞা অমান্য করতে পারলেন, ছিঁড়ে ফেলে দিলেন। উত্তর, চিঠির উত্তর, মহাপ্রভু হেসে বললেন, যা দেখলে তা সেটাই আমার উত্তর। দূত গিয়ে বললে, চিঠি লিখেছিলেন, আমি নিজের হাতে ছিঁড়তে বাধ্য হলাম, প্রভু বলছেন ছিঁড়ে ফেলো। আমি ছিঁড়লাম। খুলে পড়লেনও না। কি লিখেছিলেন স্বরূপ সনাতন? প্রভু, হে দয়াময়, আমরা সংসারে বন্দী হয়ে আছি, বিষয় কার্যে মগ্ন হয়ে আছি, আমাদের উদ্ধার করো। ছেড়ে ফেলে দিয়েছেন প্রভু। বারবার ভেবে দেখুন দেখি, নিমাই পণ্ডিতের তথা মহাপ্রভুর কতখানি সাহস যে প্রধানমন্ত্রীর চিঠি ছিঁড়ে ফেলে দেন। স্বরূপ সনাতন বুঝলেন এরকম সাহস একজনেরই হয়, তিনি ভগবান। হরি বল। যতবার চিঠি লেখেন ততবার চিঠি ছিঁড়ে ফেলেন। আর দূত যার হাত দিয়ে চিঠি পাঠান, তিনি বলছেন আমি বারবার যাব। গৌর হরির মুখে নাম, গৌর হরির দর্শন, তার তুলনা হয় না। ব্যাকুল হয়ে উঠলেন স্বরূপ সনাতন, প্রভু আমাদের কৃপা করবেন না? গৌর কথা যত শুনছেন দূতের মুখে, তত মন প্রাণ আকুল হয়ে উঠছে। এই তো গৌর কৃষ্ণের মধুরিমা, যত শোনেন তত টান বাড়ি। এবারে দূত এলো কাঁদতে কাঁদতে, এসে বলে প্রভু সন্ন্যাসী হয়ে নীলাচলে চলে গেছেন। স্বরূপ সনাতন বললেন, সে কি? বাংলা থেকে উড়িষ্যায় নীলাচলে? এবার তো আর বারবার দূতকে পাঠানো যাবে না, শেষবারের মতন যাও। দূত বলছেন, হ্যাঁ আপনি না বললেও এবার আমার শেষ, আমি গিয়ে গৌর চরণেই আশ্রয় নেব। স্বরূপ সনাতন কাঁদছেন, বললেন শুধু মহাপ্রভুকে চিঠিটা দিও, যদি তিনি এবারে কোনো উত্তর দেন তো নিয়ে এসো, তারপরে তুমি চলে যাও। গম্ভীরা এসে দাঁড়িয়েছেন দূত। মহাপ্রভু বলছেন, আবার এসেছ? ছেড়ে ফেলো। সামনে ছিলেন সার্বভৌম। বলে, প্রভু কিসের চিঠি? বললেন, মহাপ্রভু বলছেন নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী সনাতন স্বরূপ চিঠি লিখেছেন। নবদ্বীপ থেকেই বারবার করে চিঠি লিখছে, আমি প্রতিবার চিঠি ছিঁড়ে ফেলে দিচ্ছি, পড়িনি। সার্বভৌম বলছেন, প্রভু যদি অনুমতি দাও আমি একটু দেখতে পারি। দেখো। সার্বভৌম চিঠি খুলে পড়ছেন, চোখের জলে ভেসে যাচ্ছেন সার্বভৌম। কি আরতি,
কি আরতি নিয়েছে এই চিঠি লেখা, প্রভু গো, যদি উদ্ধার নাই করলে আমাদের। বুঝলাম তুমি উদ্ধার করবে না আমাদের, ঠিক আছে, যদি নাই করলে, যদি চাও যে আমরা সংসারেই থাকি তাই থাকবো। শুধু একটা কথা বলো, কিভাবে সংসারে থাকবো? শুধু বলো, কেমন করে সংসারে থাকবো প্রভু? সার্বভৌম মহাপ্রভুকে আছে বলছেন, তুমি এত কঠোর, এই আরতি ভরা চিঠি, এই নিবেদন উপেক্ষা করছো? প্রভু বললেন, দেখো সার্বভৌম, একদিন গঙ্গার বুকে নৌকায় যাবার সময় আমার হাতের গ্রন্থ দোয়াত কলম গঙ্গায় বিসর্জন দিয়েছিলাম আমার বন্ধুর কথায়, আর বলেছিলাম এই জীবনে কোনোদিন আর কলম ধরব না। আর কলম ধরিনি, উত্তর আমি দিতে পারবো না। সার্বভৌম বললেন, লিখতে না পারো, মুখে তো বলতে পারো, আমি না হয় লিখে দিই। বললেন, বেশ, তাহলে লিখে দিও। বলেই মহাপ্রভু এক অভিনব এক শ্লোক, কাব্য প্রকাশের গ্রন্থের এক শ্লোক বললেন, পরবেশনিনী নারী ব্যাগ্রাপি গৃহ করবেশু তদেবার স্বর দায়ন্তর নব সঙ্গর সায়নম। অর্থটা কি? একটি মেয়েটি ভালোবাসে একটি ছেলেকে, কিন্তু পরিবারে কেউ জানে না, খুব গোপন ভালোবাসা। মেয়েটি অন্তর দিয়ে ভালোবাসে, খেতে শুতে উঠতে বসতে চলতে ফিরতে তার কথা বারবার মনে হয়, কিন্তু বাইরে কাউকে বুঝতে দেয় না। ঘরের কাজ, সংসারের কাজ নিখুঁত ভাবে, নিপুণ ভাবে সব করে যাচ্ছে, বাইরে সব কাজ করছে, কিন্তু মন পড়ে থাকছে তার প্রিয়তমের কাছে। ঠিক তেমনি করে সংসারে সব কাজ করে যাও, কিন্তু মনে রেখে দাও পরম প্রিয়তম গোবিন্দের কাছে। খেতে শুতে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় তার কথা চিন্তা করো। এই তো সংসারী মানুষের জন্য মহাপ্রভুর বিধান। দূত এবারে উত্তর নিয়ে এসেছেন। স্বরূপ সনাতন যেন হাতে আকাশের চাঁদ পেলেন। প্রভু উত্তর দিয়েছেন। সেই দিন থেকে দুই ভাইয়ের যেন আরো টান বাড়ল। প্রভুর কাছে আমরা যেতে পারছি না, ঠিক আছে, যদি আমাদের চোখের জল সত্য হয়, যদি আমাদের গৌর নিষ্ঠা আন্তরিক হয়, কথাগুলো ভালো করে শুনবেন। যদি হাগৌর বলে কাঁদছি এটা যদি সত্য হয়, গৌর নিষ্ঠা যদি আমার যথার্থ আন্তরিক হয়, তাহলে হে গৌর হরি, তুমি আসবে একদিন আমাদের কাছে, এই রামকেলি গ্রামে আসবে। আমরা অপেক্ষায় রইলাম, তুমি আসবে। এই অপেক্ষার নামই তো সাধনা। যে অপেক্ষা করতে জানে সেই যথার্থ সাধক। হরিবল। রাধারানী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন, কখন গোবিন্দ আসবেন। কখনো আসেন কখনো আসেন না, কিন্তু তাই বলে রাধারানী কিন্তু
বিরক্ত হন না, কুঞ্জ সাজিয়েই রাখেন। গৌরী লীলায় শুনুন বিষ্ণুপ্রিয়া মায়ের একটা কথা, ছোট্ট একটা কথা, আর কদিন পরেই তার কথা বিস্তারিত আলোচনা করব। আজকে ছোট্ট করে একটুখানি বলি। প্রতিদিন গোপালের ভোগ হয়ে গেলে, গৃহ দেবতা গোপালের ভোগ হয়ে গেলে মহাপ্রভুর জন্য প্রিয়াজি আসন পাতেন, ভোগ ঢেকে রাখেন, জল, হাত পা মুছবার গামছা, পাখা সব নিয়ে বসে থাকেন। দুপুর গড়িয়ে যায়, সচিমাকে খাইয়ে দেন, কিন্তু প্রিয়াজি অপেক্ষায় থাকেন। বেলা শেষ, প্রভু আসেননি, শ্রীবাসঙ্গনেই সেবা নিয়েছেন, বাড়িতে সংবাদও দেননি, কিন্তু প্রিয়াজি বসেই আছেন। যখন প্রায় সূর্যাস্ত হয়, তখন ভৃত্য ঈশানকে দিয়ে সব ভোগ গঙ্গায় ভাসিয়ে দিয়ে শুধু একটুখানি অন্ন, 2-4 দানা অন্ন মহাপ্রভুকে চিন্তা করে প্রসাদ রূপে গ্রহণ করছেন। একদিন ধরা পড়ে গেলেন সচি মায়ের কাছে। তার এই কৃচ্ছ সাধনার কথা কেউ জানেন না, কিন্তু একদিন ধরা পড়ে গেলেন সচি মায়ের কাছে। সচি মা আড়াল থেকে দেখলেন, দেখে প্রিয়াজিকে বলছেন, আসছে না যখন তখন ভোগ সাজিয়ে বসে থাকিস কেন? ও না হয় সংবাদ নাই দিল, কিন্তু তুই ভোগ সাজিয়ে বসে থাকিস কেন? সে আসছে না যখন তুই খেয়ে নে। প্রিয়াজি মাথা নিচু করে বলছেন, মা, এটাই তো আমার সেবা। তিনি আমার প্রাণের দেবতা, তার জন্য আমি ভোগ সাজিয়ে বসে থাকব। দেবতা গ্রহণ করুন বা নাই করুন, আমি কিন্তু ভোগ সাজিয়েই রাখবো মা, অপেক্ষায় থাকব। একটি বিশ্বাস নিয়ে থাক, একদিন না একদিন আমার সেবা তিনি গ্রহণ করবেনই করবেন। হ্যাঁ, পরের দিনই মহাপ্রভু এসেন, এসে বলছেন, মার কাছে শুনলাম তুমি না খেয়ে বসে থাকো, এটা ঠিক নয়। প্রিয়াজি কোনো উত্তর দেননি, মাথা নিচু করে নীরবে সেবা করে গেছেন। বারবার করে জিজ্ঞেস করার পর মহাপ্রভু বারবার করে জিজ্ঞেস করছেন, কেন বসে থাকো? সবশেষে প্রিয়াজি ছোট্ট একটুখানি উত্তর দিয়েছেন, বললেন, এটাই আমার সাধনা, এই অপেক্ষায় থাকাই আমার সাধনা। এই বিষ্ণুপ্রিয়া দেবী একটুখানি শুনিয়ে দিলাম ওই একটা কথার জন্যে, যে এই অপেক্ষার নামই সাধনা। হ্যাঁ, মহাপ্রভু এসেছেন রামকেলিতে, বৃন্দাবন যাবেন বলে রামকেলি গ্রামেতে এসেছেন। লক্ষাধিক লোক শুনেছেন, নবাব হোসেন শাহ দেখেছেন, স্বরূপ সনাতন দেখেছেন। রাত্রির অন্ধকারে দুই ভাই এলেন মহাপ্রভুর চরণ তলায়। সামান্য বেশ, মহাপ্রভু জেগেই আছেন। কাছে আসতেই প্রভু বলছেন, এসো রূপ, এসো সনাতন, তোমাদের জন্যই আমি রামকেলি গ্রামেতে এসেছি। এত দয়া, এত করুণা তোমার। দুই ভাই লুটিয়ে পড়লেন মহাপ্রভুর চরণে, আত্মনিবেদন করলেন প্রভুর চরণে।
বললেন, আমি বৃন্দাবন যাব মনে করে এসেছিলাম, কিন্তু তোমাদের কথায় বুঝলাম এত লোক নিয়ে বৃন্দাবন যাব না, আমি ফিরে যাচ্ছি, পরে চলে যাব। প্রভু ফিরে গেলেন। দুই ভাই সেদিন থেকে মনে মনে ঠিক করলেন, আমরাও সংসার ছাড়ব। কিসের বৈভব, কিসের সম্পদ, কিসের সংসার সুখ? গৌর সেবা, রাধা গোবিন্দের সেবাই তো জীবনের চরম সার্থকতা। সেই দিন মহাপ্রভু চলে যাবার পর থেকে দুই ভাই রাজকার্যে আর মন দেন না। সেদিন স্বরূপ গোসাইপাদ কয়েক মাস বাদে সনাতন প্রভুকে বলছেন, বড় ভাইকে বলছেন, দাদা আমি আর থাকতে পারলাম না, চলো আমরা দুইজনে বেরিয়ে পড়ি, আমরা গৌর চরণে আত্মনিবেদিত, চলো আমরা বৃন্দাবনের পথে বেরিয়ে পড়ি। সনাতন প্রভু একটু ইতস্তত করছেন, দুজনে একসঙ্গে যাব, নবাবের নবাবই নষ্ট হয়ে যাবে। জি সুর বলে, দাদা তাহলে আমায় অনুমতি দাও, আমি বেরিয়ে যাই। হ্যাঁ, বেরিয়ে চলে গেলেন স্বরূপ। আপনারা চৈতন্য চৈতামৃতের পাঠে কিছুদিন আগে শুনেছিলেন, স্বরূপ গোস্বামী পাদপুরে আগে গিয়ে মহাপ্রভুর দর্শন পান। মহাপ্রভু স্বরূপকে শিক্ষা দিয়ে বৃন্দাবনে পাঠান। সনাতন প্রভু রাজকার্যে যান না, নবাব ডেকে পাঠালেন, বললেন তোমার এক ভাই তো পালিয়ে গেল, তুমিও রাজকার্যে আসছো না, আরে যদি মাইনে চাও তো বাড়িয়ে নাও, নইলে চলো যুদ্ধে চলো। সনাতন প্রভু অব্যাহতি চাইছেন কর্ম থেকে, নবাব না অব্যাহতি দিলেন না, বরং কারাগারে বন্দী করলেন। তাতে কোনো দুঃখ নেই সনাতন প্রভু। কিছু টাকা কারারক্ষীকে দিয়ে এক সময় বেরিয়ে পড়লেন কারাগার থেকে, ছুটে চললেন বৃন্দাবনের পথে। কাশীধামে এসে মহাপ্রভুর সাক্ষাৎ হল। প্রভুর কৃপায় ভোট কম্বল ছেড়ে ভিখারির ছেঁড়া কাঁথা গলায় তুলে নিলেন, পরম বৈরাগ্য আশ্রয় করলেন। প্রভু তাকে শিক্ষা দিলেন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব। তারপর বললেন বৃন্দাবনে যাও, তোমার ভাইকে পাঠিয়েছি, এবার তোমাকেও পাঠাচ্ছি। কেন? বৃন্দাবনের 4টি দায়িত্ব তোমরা পালন করবে। লুপ্ত তীর্থ বৃন্দাবন উদ্ধার। লোকে ভুলে গেছে বৃন্দাবনের লীলাস্থলী, তোমরা গেলেই মনে পড়ে যাবে কোথায় কোন লীলা। সেই লীলাস্থল প্রকট করবে, আমার শিক্ষা দিয়ে ভক্তি শাস্ত্র গ্রন্থ লিখবে, সেবা বিগ্রহ প্রকাশ করবে, বৈষ্ণব সদাচার ব্রত পালন করবে। 4 দায়িত্ব। আর পরবর্তীকালে আমার ভক্তগণ আসবেন যারা বৃন্দাবনে, তাদের একটু দেখা শুরু করব। সনাতন প্রভু ছুটে এলেন বৃন্দাবনে। আগে স্বরূপ এসেছেন, এবার এলেন সনাতন প্রভু। কি পেলে এলেন?
প্রধানমন্ত্রীর পদ কি ফেলে এলেন? এখনকার হিসেবে কোটি কোটি টাকার সম্পত্তি সব পড়ে রইল। লোকে জিজ্ঞাসিলে কহে মুই চৈতন্যের দাস। কি কঠোর বৈরাগ্য দেখুন। এক এক তরুতলে এক এক রাত্রিবাস, লোক জিজ্ঞাসিলে কহে মুই চৈতন্যের দাস। এক এক গাছতলায় এক এক রাত্রিবাস। এক গাছতলায় 2 দিন নয়, পাছে জায়গাটা ভালো লেগে যায়, মায়া এসে যায়। কি কঠোর বৈরাগ্য দেখুন। নিজেদের পরিচয় দিতে গিয়ে বলতেন নিচু জাতি, নিচু সেবী, নিচু সঙ্গে বাস, আমরা খুব নিচু জাত। মহাপ্রভু আমাদের কৃপা করে উদ্ধার করেছেন, আমরা মহাপ্রভুর দাসানুদাস মাত্র। এই আমাদের পরিচয়, আর কোনো পরিচয় নেই। এমনকি নিজেরা যে ব্রাহ্মণ সন্তান সেটাও পর্যন্ত গোপন করে গেছে। দুই ভাইয়ের কথা শুনলেন। ছোট ভাই অনুপম শ্রীরূপের সঙ্গেই বেরিয়ে এসেছিলেন, পরে আগে তার দেহত্যাগ হয় মহাপ্রভুর কৃপা নিয়ে। তারই পুত্র শ্রীজীব গোস্বামী, ছোট ছেলে, নিত্যানন্দ প্রভুর চরণতলায় এসে দাঁড়িয়েছেন ছেলেকে নিয়ে। বিধবা শ্রীজীব গোস্বামীর মা, অনুপমীর স্ত্রী। মহাপ্রভু বললেন ভালো করে মার্জনা কর। নিতাই চাঁদ বলছেন ভালো করে লেখাপড়া শেখো। শিখে এলেন, বললেন এবার কাশিতে যাও, আচার্য মধুসূদন সরস্বতী পাদের কাছে বেদান্ত শেখো। শিখলেন। এবার নিতাই চাঁদ বলছেন তোমাদের স্থান বৃন্দাবনে, তুমি বৃন্দাবনে যাও। তার আগে সামান্য একটু পরীক্ষা। তোমাদের এই বিষয় সম্পত্তি, এই কোটি কোটি টাকার এই বিষয় সম্পদ, যে সম্পত্তি ঘৃণায় তুচ্ছ করে পরিত্যাগ করে গেছেন, আমি তাদের চরণ ধুলিরও যোগ্য নই, কিন্তু সেই সম্পত্তি আমি গ্রহণ করব কেমন করে? যা তারা পরিত্যাগ করেছেন আমি তাদের সন্তান হয়ে কি করে গ্রহণ করি? আমি ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব, আমি নিতাই গৌর সেবায় থাকব। শুনলেন তো 6 গোস্বামীর মধ্যে 3 জন স্বরূপ, সনাতন এবং শ্রীজীব। কি কঠোরতম বৈরাগ্যের জীবন এদের, দেখুন। চিন্তা করা যায় না, ভাবা যায় না। আহার মথুরায় এসেছেন যখন সনাতন প্রভু প্রথম, ভূতেশ্বর দর্শনে গেছেন। ভূতেশ্বর মন্দিরের পূজারী, চতুর্বেদী ব্রাহ্মণ, গলায় তুলসীর মালা, সনাতনকে আদর করে গ্রহণ করলেন। কথায় কথায় শুনলেন তার ঘরে অতিথি হয়েছিলেন শান্তিপুরের শ্রী অদ্বৈত আচার্য প্রভু। ভূতেশ্বর মহাদেবের নির্দেশে সনাতন প্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন।
মদন মোহন দর্শন হলো। কিন্তু চৌবের একটা শর্ত, ভূতেশ্বরের নির্দেশ, প্রতিদিন সনাতনকে এই চৌবের ঘরে মাধুকুরি করতে হবে। সনাতন প্রভু কথা রেখেছেন, রোজ আসেন, মাধুকুরি করেন। কোনদিন এক মুঠো আটা, কোনদিন 2-4টি ছোলা। হরিবুল, ছোলা যদি হয় কাঁচা ছোলা, পরনের বহির্বাসে ছোলার টুকরো, ছোলাগুলো ভিজিয়ে নিয়ে যমুনার জলে ভিজিয়ে রাখেন। আর ওই আটা যদি হয়, তাই দিয়ে 3-4টি গোলা পাকিয়ে ব্রজবাসীর ঘরে গিয়ে রান্না হয়ে গেলে তার উনুনের ভেতরে ফেলে দিতেন। পরেও সেই পোড়া অংশটুকু তুলে ফেলে দিয়ে ভেতরে যেটুকু থাকতো সেইটুকুই নিবেদন করে ভোজন করতেন। এর নাম আঙাকুড়ি। আজও পর্যন্ত সনাতন প্রভু সেই স্মৃতি রক্ষায় মদন মোহনকে আঙাকুড়ি ভোগ দেয়া হয়। এখন দেখুন, চিন্তা করে দেখুন কি বৈরাগ্য। কি কঠোরতম বৈরাগ্য। এর মূল কারণটা কি? রাধাই বলছেন মূল কারণ ওই একটাই, কৃষ্ণ কথা কানে শোনা। কৃষ্ণ কথায় সংসার আসক্তি সারিয়ে দেয়। কৃষ্ণ কথায় সংসারের সমস্ত মোহ দূর করে দেয়। কৃষ্ণ কথায় সংসারের সমস্ত টান ভুলিয়ে দেয়। কৃষ্ণ কথায় কৃষ্ণের থেকে টেনে নেয় গো। এবার আসুন রঘুনাথ দাস গোস্বামীর কথা সবাই জানেন। তখনকার দিনের 20 লাখ টাকার জমিদারের একমাত্র পুত্র। পরিণামে কি হলো? যে গৌরাঙ্গ বলতে পাগল, বারবার ছুটে যেতে চেয়েছেন মহাপ্রভুর কাছে, সেই জমিদারের ছেলে আনন্দবাজারে হাত পেতে দাঁড়িয়ে আছে, যদি কেউ একটু মহাপ্রসাদ দিয়ে যায়। মহাপ্রভু দেখলেন দূর থেকে, কিছু বললেন না। 2 দিন বাদে দেখছেন না, রঘুনাথ তার হাত পেতে দাঁড়িয়ে নেই। মহাপ্রভু প্রশংসা করলেন, বললেন সামান্য 2টি অন্যের জন্য হাত পেতে দাঁড়িয়ে থাকা আর বারবণিতার বৃত্তি একরকম। তাহলে খাবে কোথায় রঘুনাথ? অন্য ছাত্রে গিয়ে খাচ্ছেন, সেখানেও একদিন ছেড়ে দিলেন। তবে জগন্নাথের মহাপ্রসাদ যেগুলো নালা দিয়ে ছেড়ে দেয়া হয়, গরুতে খায়, সেখান থেকে বসে বসে একটু একটু করে তুলে আনেন পাতায়, ভজন কুটিরে এসে সেইটুকু জল দিয়ে ধুয়ে তাই নেন এক মুষ্টি অন্ন। হরিবুল, কেউ জানলো না, কেউ জানে না। এমনকি যে স্বরূপ দামোদরের তত্ত্বাবধানে রয়েছেন তিনিও জানতেন না রঘুনাথের এই রকম তীব্র বৈরাগ্য। কিন্তু মহাপ্রভু আর কত পরীক্ষা নেবেন? সেদিন রঘুনাথ ওই সমুদ্রের ধারে স্বরূপ দামোদরের সঙ্গে ভজন কুটিরে
সবে পাতার মধ্যে ওই অন্ন জল দিয়ে ধুয়ে রেখেছেন। সেই মুহূর্তে মহাপ্রভু আর স্বরূপ দামোদর দুজনে এসে ঢুকলেন রঘুনাথের ভজন কুটিরে। প্রভু তাকে বলছেন, ওই অন্ন, হ্যাঁ ওই অন্নই তো। কেউ কিছু বুঝবার আগে মহাপ্রভু নিজে তুলে গিয়ে সেই অন্ন তুলে মুখে দিচ্ছেন, আর একবার নিতে যাচ্ছেন, স্বরূপ দামোদর হাতে ধরলেন, রঘুনাথ চরণে পড়েছেন। মহাপ্রভু বলছেন, আজ অমৃতের স্বাদ পেলাম। রঘুনাথ, আমি কি তোমার আপন নই? ওই ছে অমৃত তুমি নীতি নীতি খাও, আপন জানিয়া মোরে কেন না শুধাও। এমন অমৃত তুমি নিজে নিজে রোজ খেয়ে যাচ্ছ, আমি তো তোমার আপন, আমাকে একদিন ডেকে খাওয়াতে পারলে না? একাই খেয়ে নিচ্ছ। হাহাকার করে রঘুনাথ কাঁদছেন, প্রভু ওই নালা থেকে কুড়িয়ে আনা মহাপ্রসাদ অন্ন কেমন করে আমি, না 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 না, আমি তোমাকে দিতে পারি না, পারি না, পারি না প্রভু। রঘুনাথ কাঁদছেন, মাটিতে ঘোরাঘুরি যাচ্ছেন। মহাপ্রভু রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছেন, বললেন, রঘুনাথ, কি কঠোর বৈরাগ্যের আশ্রয় নিয়েছ তুমি। আহা, মহাপ্রভু তাকে দিয়েছেন গিরিধারী সেবা, দিয়েছেন গুঞ্জামালা। মহাপ্রভুর অন্তর্ধানের পর রঘুনাথ এসেছেন বৃন্দাবনে। স্বরূপ সনাতন নিজেদের ভাই মনে করে বুকে জড়িয়ে ধরেছেন, সেইভাবেই তাকে দেখতেন। কি কঠোর বৈরাগ্য। গরমের সময় ওই রাধা কুণ্ডের তীরে বড় বড় পাথর, তার মধ্যে বসে থাকেন। রোদের তাপেতে শরীর জ্বলে যায়। রঘুনাথের কোনো চেতনাই নেই। দুপাশে ঘন জঙ্গল, বাঘ বেরোয়, জল খেতে আসে, রঘুনাথকে দেখে গর্জন করেন দুবার। একবার রাধারানী এসে বাঘ সরিয়ে দিয়েছেন, আরেকবার রাধারানী এসে রোদের মধ্যে আঁচল ধরেছেন রঘুনাথের মাথায়। স্বরূপ সনাতন দেখেছেন, দেখে রঘুনাথকে বকলেন, বললেন, রঘুনাথ, ভজনের উদ্দেশ্য কি? সুখ পাওয়া না সুখ দেওয়া? যেখানে সুখ পাওয়া লক্ষ্য থাকে, সেটা আর যাই হোক ভজন হয় না। ভজনের লক্ষ্যই হচ্ছে সুখ দেয়া, সুখ পাওয়া নয়। তোমাকে রোদের তাপ থেকে বাঁচাবার জন্য সুকুমারী রাধারানী, যার এতটুকু তাপ গোবিন্দ সইতে পারেন না, কোমল থেকে কোমলতম চরণে রাধারানীর এই তাপের মধ্যে পাথরের উপরে রাধারানী দাঁড়িয়ে আঁচল ধরে আছেন তোমার মাথায়। যত তাপ রাধারানীর লাগছে, কেন একটা কুটির করে তার ভেতরে তুমি বসতে পারলে না? তবে তো আমার রাধারানীকে এই কষ্ট করতে হয় না। রঘুনাথ কাঁদছেন, আমি কি ভুল করলাম, কি ভুল করলাম? ওই পাথরের মধ্যে মাথা ঠুকছে না। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করছি, ক্ষমা করো শ্রীমতী, ক্ষমা করো আমাকে। ও পরবর্তীকালে এক শিশু সেবায় রয়েছে। কি খাবেন? এক ব্রজবাসীর ঘর থেকে মাঠা, মাখন তোলা ঘোল, মাঠা, ছোট্ট একটা বাটির মতন পাতা,
রাধাকুণ্ডে একরকম গাছ ছিল, বাটির মতন পাতা, ওর নামই হচ্ছে পত্রদোনা। ঠিক তার মধ্যে ওই 2 তোলা পরিমাণ মাঠা ধরত, সেইটুকুই 24 ঘন্টার আহার। শিষ্য গেছে গোবর্ধনের ওদিকে সখীস্থলী গ্রাম, সেখানে গিয়ে দেখছে এই গাছ সেখানেও আছে, তবে এর পাতাগুলো আরো বড়। মনে ভাবলেন বড় পাতা হলে একটু বেশি করে ঘোল হবে, মাথা একটু বেশি ধরবে, গুরুদেব একটু বেশি পাবেন। বড় পাতা কোথায় পেলে? বললেন সখীস্থলী গ্রামে থেকে নিয়ে নাম। যেই সখীস্থলী গ্রাম শুনেছেন, সঙ্গে সঙ্গে সেই মাথা শুদ্ধ পাতা ছুঁড়ে ফেলে দিলেন দূরে। কারণ সখীস্থলী গ্রাম চন্দ্রাবলীর গ্রাম। যে চন্দ্রাবলী আমার রাধারানীর কষ্টের কারণ, যে রাধারানী আমার গোবিন্দের কষ্টের কারণ, লীলাছলে হলেও তো তার গ্রামের গাছের পাতাও ব্যবহার করব না। কি মান! আমি রাধা দাসী, আমি মঞ্জরি ভাবাশ্রিতা। এটা শুধু মুখের কথা নয়, এটা অন্তরের নিষ্ঠা। আমি রাধা দাসী, আমি রাধারানীর সেবা পরায়ণা মঞ্জুরি, যুগল কিশোরীর সেবা পরায়ণা মঞ্জুরি। একদিকে তীব্র অনুরাগ, আর একদিকে তীব্রতম বৈরাগ্য। দেখেছেন দাস গোস্বামী কেমন? কত কথা দাস গোস্বামী। এখন সব বলার নয়, আমি শুধু দুটাই বলতে চাইলাম, একটা অনুরাগ আর একটা তীব্র বৈরাগ্য। মূলে কি? গৌর নাম। মূলে, সবার মূলে কি? গৌর নাম। অত বড় আম গাছটা দেখেন, মূলে কি? একটি আঁটি, একটি বীজ। একটা বীজের থেকে যেমন অত বড় গাছ, ঠিক তেমনি করে শুধু গৌর নাম। তার থেকে এই তীব্রতম বৈরাগ্য আর তীব্রতম অনুরাগ। কোনটা বড় রঘুনাথের? 6 গোস্বামীর কাছে কোনটা বড়? যেমন বৈরাগ্য তেমনি অনুরাগ, দুইটাই চলেছে, কোনোটাই কারো থেকে কম নয়। বৈরাগ্যও কম নয়, অনুরাগও কম নয়। বুঝে নিন কি বৈরাগ্য, কি অনুরাগ। রামদাস কাপুর মদন মোহনের মন্দির করে দিলেন, রাজভোগ সেবার ব্যবস্থা করলেন, সনাতন প্রভু সব করে এবার মাধুকুরি করতে ছুটেছেন আবার মথুরায়। মদন মোহন দৌড়ে এসে বললেন, মন্দিরে ভোগ রয়েছে যে। সনাতন প্রভু বলছেন, সে তো বৈষ্ণবগণ নেবেন, আমি নিতে পারবো না। কেন? আমার ভোগ তুমি নেবে না? সনাতন প্রভু বলছেন, না গো মদন, আমার নেবার উপায় নেই, কারণ আমি যে প্রতিজ্ঞা করেছি, যেদিন থেকে এই জিহ্বায় গৌর নাম উচ্চারণ করেছি, সেই দিন প্রতিজ্ঞা করেছি এই জিহ্বাতে আর রসের স্পর্শ দেব না। টক, ঝাল, নুন, মিষ্টি, তেতো, কষায়, 6 প্রকার রস না। হোক প্রসাদ, কিন্তু আমার নিষ্ঠা, আমার বৈরাগ্য আমি গ্রহণ করব না। দেখেছেন
বলুন দেখি, এই ছয় গোস্বামীর সাথে কার তুলনা হয়? এই অনুরাগ, এই বৈরাগ্যের তুলনা কাকে দিয়ে বোঝানো যায় না? ছয় গোস্বামীর কোন তুলনা নেই, অতুলনীয় তাদের চরিত্র। মাননীয় ভক্তমণ্ডলী, চারজনের কথা খুব সংক্ষেপে একটু ছুঁয়ে গেলাম। কালকে শুনবেন গোপাল ভট্ট প্রভু, শুনবেন রঘুনাথ ভট্ট প্রভুর কথা। ছয় গোস্বামীর মধ্যে বাকি দুজনের কথা আগামীকাল আলোচনা করব। আজকের সময় হয়ে গেল, অতএব সেই জন্যে আজকের ভাগবতী কথা আলোচনার এখানেই বিরাম রইল। ভালো লাগলে লাইক